ওকে, তাহলে আমরা আজকে রুই মাছের ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র পড়বো এবং রুই মাছের ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র পড়ার মাধ্যমে আজকে আমাদের আলোচনাটা একদম পুরোপুরি সম্পন্ন করবো, মানে এই চ্যাপ্টার পুরোপুরি শেষ করবো। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে পরিপাক শোষণ চ্যাপ্টারে চলে যাব। তো তোমরা জয়েন করে ফেলো, 6:30 বেজে গেছে। তাহলে রুই মাছের ধমনীতন্ত্র শিরাতন্ত্র পড়ার আগে তোমাদের কিছু কনসেপ্ট আমি আগে একটু দিয়ে নিতে চাই। ধমনী এবং শিরার কনসেপ্ট আমি একটু বহুতবার এটা নিয়ে কথাবার্তা বলছি তোমাদের সাথে, আবার একটু কথা বলবো ধমনী এবং শিরা নিয়ে কনসেপ্ট। হ্যাঁ, মনে রাখবা যে কোনো কিছু হাড় থেকে বের হয়ে যায় যদি, তাহলে সেটা হবে শিরা। তাহলে আমাদের রুই মাছের হাড়টা যদি আমরা আঁকাই, তাহলে রুই মাছের হাড়টা এরকম আসে ঘটনাটা। এই হচ্ছে বালবাস আরেরিওসাস, এই হচ্ছে ভেন্ট্রিকল, রুই মাছের ভেন্ট্রিকল, তারপরে এই ধরো রুই মাছের অ্যাওয়াটা, এবং এইখানে একটা স্ফীত অংশ ছিল যেটার নাম ছিল হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস তৈরি হয়েছে দুইটা এরকম নালীর মিলনের মাধ্যমে সাইনাস ভেনোসাস তৈরি হয়েছে। তাহলে এখানে যদি আমি পুরো জিনিসটাকে আবার তোমাদের দেখাই, এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাওয়াটা, এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস এটা আমরা আগে থেকেই জানি। জাস্ট এইভাবে লেবেল হয়েই কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এটাই লেবেলিং করে এইটুকু দিয়ে দিবে এবং তারপর তোমাকে সৃজনশীল প্রশ্ন করে ফেলবে। তো দেখে বুঝতে হবে এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ড দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। এবং আরও একটা জিনিস আমরা জানি, রুই মাছের হচ্ছে ভেনাস হার্ট, শিরা হৃৎপিণ্ড। ভেনাস হার্ট বা সেই হৃৎপিণ্ড মানে কি, এই হৃৎপিণ্ডতে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হবে, নাথিং এলস। শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এইভাবে ঢুকবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকবে ঢুকবে সাইনাস ভেনোসাস দিয়ে হার্টের মধ্যে। তাহলে যেহেতু ঢুকতেছে, যা ভিতরে প্রবেশ করবে তাই শিরা। তাহলে হার্টের ভিতরে যা প্রবেশ করবে তাই হচ্ছে শিরা। মনে রাখবেন, হার্টের ভিতরে যা প্রবেশ করবে তাই হচ্ছে শিরা। তাহলে অনেকগুলো শিরা মিলে যেভাবে হার্টের মধ্যে সাপ্লাই করতেছে রক্ত, পুরোটা মিলে তৈরি হবে হার্টের শিরাতন্ত্র বা রুই মাছের শিরাতন্ত্র। রুই মাছের শিরাতন্ত্র যেটা হচ্ছে আমরা এখানে আঁকাইছি, দেখেন সারা দেহ থেকে বিভিন্ন জায়গা থেকে, এটা হচ্ছে কিডনি, সবুজটা হচ্ছে কিডনি, লালটা হচ্ছে লিভার, এটা এই যে এটা হচ্ছে একটা রক্তনিকা, এখানে যতটুকু নীল রক্তনিকা যা দেখতেছি আমরা পুরোই হচ্ছে শিরা। এটা হচ্ছে লেজ থেকে রক্ত নিছে, তারপরে এইগুলো পাকস্থলী ক্ষুদ্রান্ত থেকে রক্ত নিছে, এটা কিডনির আশেপাশ থেকে রক্ত নিছে, এগুলো কাঁধের থেকে রক্ত নিছে, মাথা থেকে রক্ত নিছে, তারপরে হচ্ছে বুক থেকে রক্ত নিছে, বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে হার্টে ঢুকছে। কোথায় ঢুকছে? হার্টে ঢুকছে। হার্টে ঢুকছে, এই যে হার্ট, এই জায়গাটা হচ্ছে হার্ট, এই যে এই জায়গাটুকু। তাহলে বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে যে হার্টে ঢুকছে, তাহলে এইটাকে আমরা কি তন্ত্র বলবো বলো? শিরাতন্ত্র বলবো নাকি ধমনীতন্ত্র বলবো? অবশ্যই শিরাতন্ত্র বলবো। তো সারা দেহ থেকে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হার্টে প্রবেশ করে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে শিরা। তাহলে এটা হচ্ছে তার শিরাতন্ত্র, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে হার্টে ঢুকতেছে। আবার হার্ট থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়েই। হার্ট থেকে কিন্তু কি যুক্ত রক্ত নিয়ে বেরো যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হয়ে যাচ্ছে। তো যেহেতু হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে যেগুলো বের হচ্ছে এগুলো হচ্ছে ধমনী। যেটা বের হবে, এই যে যেটা বের হবে এই ধমনী, এটা হচ্ছে কি ধমনী। এখন দেখো, সরাসরি হার্ট থেকে যে ধমনীটা বের হবে এটা অনেক চিকন থাকবে না মোটা থাকবে বলো তো? সরাসরি হার্ট থেকে যে ধমনীটা বের হবে সেটা চিকন থাকবে নাকি মোটা থাকবে? অবশ্যই মোটা থাকবে। সারা দেহ থেকে, হার্ট থেকে রক্ত নিয়ে বের হচ্ছে, সারা দেহে যাবে, অবশ্যই কি হবে? বড় হইতে হবে। তাহলে অনেক বড় হবে। তাই যেহেতু হাত থেকে বের হয়েছে, এটা হচ্ছে ধমনী এবং এটা হচ্ছে মহাধমনী। এটা কি ধমনী? মহাধমনী। মহাধমনী কেন আমি বলছি? কারণ এই ধমনীটা অনেক বড়, অনেক মোটা, অনেক বড় এবং অনেক মোটা। তো মহাধমনীগুলোকে অ্যাওর্টা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? অ্যাওর্টা। অ্যাওর্টা। নর্মালি ধমনীকে বলা হয় আর্টারি, ধমনীকে বলা হয় আর্টারি, আর মহাধমনীকে বলা হয় অ্যাওর্টা। আর্টারি বড় হয়ে অ্যাওর্টা। আর এই অ্যাওর্টাটা, রুই মাছের কিন্তু হাড়টা থাকে বুকের দিকে, বুকের দিকে। যেহেতু বুকের দিকে হার্ট আছে এবং বুকের দিক থেকে মহাধমনীটা এরকম বেরোয় উপর দিকে উঠছে, এটাও এইখানে রুই মাছটা তো এরকম, তাই না? তো আমি একটু আঁকাই, এগুলো কিন্তু সব কনসেপ্ট, হ্যাঁ, এগুলো সব কিন্তু কনসেপ্ট। তাহলে আমি যদি রুই মাছটাকে আঁকাই, এই যে রুই মাছ, এই হচ্ছে রুই মাছ, তাহলে এই হচ্ছে রুই মাছের চোখ, এই হচ্ছে কানকো, এই হচ্ছে বুকের জায়গা। তো দেখো রুই মাছের হাড়টা কিন্তু অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে? এইভাবে আছে, এই জায়গায় আছে। তার মানে কি? বুকের দিকে, অঙ্কীয় দিকে আছে, অঙ্কীয় দিকে। এবং মহাধমনীটা বের হয়ে এরকম উপর দিকে চলে যায়, এভাবে চলে যায়, ফুলকার দিকে চলে যায়। এখানে আমরা জানি ফুলকা আছে, ফুলকার দিকে চলে যায়, সামনের দিকে গেছে। তাহলে এটা কোন দিক? এটা হচ্ছে পিঠের দিক, এটা হচ্ছে অঙ্কীয় দিক, এটা পৃষ্ঠীয় দিক, এটা অঙ্কীয় দিক, আর দুই সাইডে হচ্ছে ল্যাটারাল। মনে রাখবেন, বুকের দিকে হইলে অঙ্কীয়, পিঠের দিকে হইলে পৃষ্ঠীয়, পার্শ্বীয়। ইংলিশে যদি বলি ভেন্ট্রাল, পিঠে বললে ডরসাল, সাইডে বললে ল্যাটারাল। এই নামগুলো জেনে রাখেন, লাগবে। তাহলে
এই যে যে মহাধমনীটা বের হইলো, মহাধমনীটা কোন দিক দিয়ে গেল? পিঠ দিয়ে গেল না পাশ দিয়ে গেল নাকি বুকের সামনে দিয়ে গেল? কোন দিক দিয়ে গেল? দেখে বোঝা যাচ্ছে বুকের সামনের দিক দিয়ে গেল, সামনের দিকে। যেহেতু বুকের সামনের দিকে মাসে গেছে, তাই বলে এটাকে বলতেছি আমরা ভেন্ট্রাল অ্যাওর্টা। তাই এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে শুধু অ্যাওর্টা না, এই অ্যাওর্টাকে বলা হবে ভেন্ট্রাল। ভেন্ট্রাল, হ্যাঁ, এই অ্যাওর্টাকে শুধু অ্যাওর্টা না, আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা বলবো এটাকে আমরা, ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টা এখন কি করবে খেয়াল করেন, আমি আগে থেকে আঁকায় রাখছি, আমি আপনাদের আঁকানো দেখাবো। ভেন্ট্রাল অ্যাওর্টা কি করবে দেখেন, এই যে দেখেন ভেন্ট্রাল অ্যাওর্টা, এই যে এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এই যে এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এটাই সেই ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টা এখন মাসের কোথায় রক্ত দিবে বলেন? মাসের ফুলকায় রক্ত দিবে। এই যে এইগুলো হচ্ছে ফুলকা, একটা ফুলকা, দুইটা ফুলকা, তিনটা ফুলকা, চারটা ফুলকা, চারটা ফুলকা। ওইটা হচ্ছে সিউডোব্রাঙ্ক। সিউডোব্রাঙ্কের কথা কি আপনাদের মনে আছে? আগে আগে কিন্তু পড়াইছি সিউডোব্রাঙ্ক, হ্যাঁ, ওইভাবে স্টুডেন্টরা। সিউডোব্রাঙ্ক কি মনে আছে? সিউডোব্রাঙ্কটা কি? এটা ফুলকার মতোই, ফুলকার মতোই, কিন্তু ফুলকা না। ফুলকার মতোই কিন্তু আসলে এক্স্যাক্টলি ফুলকা না। ভেন্ট্রাল এটা হচ্ছে কি সিউডোব্রাঙ্ক। যাই হোক, প্রথম ফুলকা, দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা। তেমনি এই দেখেন ভেন্ট্রাল অ্যাওর্টাটা প্রথম ফুলকায় ঢুকে যাবে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে, সরি চতুর্থ ফুলকায় ঢুকে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, তৃতীয় ফুলকায় ঢুকে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, দ্বিতীয় ফুলকায় ঢুকে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, প্রথম ফুলকায় ঢুকে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। কি হওয়ার জন্য? অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। তাহলে এইটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টার চারটা অংশ, চারটা ফুলকায় ঢুকে যাওয়ার জন্য। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টার চারটা অংশ, চারটা ফুলকায় ঢুকে যাওয়ার জন্য। চারটা ফুলকায় ঢুকে যাওয়ার পর এই যে একটা ফুলকা, প্রথম ফুলকা দেখেন, এটা কিন্তু রুই মাছের মাথার দিকে, যে এইভাবে, এটা কিন্তু মাথার দিক। তাহলে এটা প্রথম ফুলকা, এটা দ্বিতীয় ফুলকা, এটা তৃতীয় ফুলকা, এটা চতুর্থ ফুলকা। কেউ আবার এটা প্রথম ভাবেন না, কেন? কারণ দেখেন এই যে রুই মাছটা, এই যে রুই মাছটা দেখেন, আমি এটাকে একটু বড় করে আঁকাই, এটাও কনসেপ্ট, হ্যাঁ কনসেপ্ট। এখনো কিন্তু আমরা প্রশ্নে ঢুকে নাই, যা দেখেছি সব কনসেপ্ট। স্যার যা বলতেছি সব কিন্তু কনসেপ্ট, মাথায় রাখবেন। যা বলতেছি সব কনসেপ্ট, আপনারা না আঁকাইলেও চলবে, আপনারা যাতে বুঝতে হবে আমি কি বলতেছি। দিস ইজ দ্য কানকোয়া মাছ, ওকে। তারপর মাছের যদি মেরুদণ্ডের কথা আমরা যদি বলি, তাহলে তার মেরুদণ্ডটা কোন দিকে আছে? তার মেরুদণ্ডটা আমরা হলুদ করে দিয়ে দিই, যে এইখানে আছে। মেরুদণ্ড মানে কি? কাটা। এই মেরুদণ্ড এখানে আসে এরকম কয়েকটা সমান ভাগে ভাগ হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে মাছের কাটা। তো মেরুদণ্ডে আমরা গেলাম না, জাস্ট একটু দেখাইলাম আর কি মাছের মেরুদণ্ড। খেয়াল করেন মাছের যে হাড়টা, এই হাড়টা কিন্তু যে এইভাবে দেখেন, এইভাবে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে এইভাবে কিন্তু গেছে। সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, এই যে অ্যাট্রিয়াম, এই হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলটা পিছন দিকে থাকে, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। তারপরে এই যে দেখেন বের হয়ে গেছে বালবাস আর্টেরিওসাস, যে বের হয়েছে, দেখছেন বালবাস আর্টেরিওসাস থেকে এই যে ভেন্ট্রাল অ্যাওর্টা বের হয়েছে, ভেন্ট্রাল অ্যাওর্টা বের হয়েছে, দেখছেন ভেন্ট্রাল অ্যাওর্টা বের হয়েছে কেমনে। তাহলে এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল কেন এটা আপনারা জানেন, ভেন্ট্রাল কারণ হচ্ছে এটা কোন দিকে? অঙ্কিও দিকে। ভাইয়া আমি আচ্ছা, তোমাদের তোমাদের টেলিগ্রাম গ্রুপের মেসেজ। ভেন্ট্রাল আউট। এখন দেখেন এখানে আছে ফুলকা। এখন ফুলকাটা ঢাকা থেকে কোন কোন কপ কী দিয়ে বলেন? মনে আছে না? ফুলকা কী দিয়ে ঢাকা থাকে? এই যে আমরা খুলে দেখি, কী দিয়ে ঢাকা থাকে ফুলকা? ফুলকা অপারকুলাম নামক ঢাকনা দিয়ে ঢাকা থাকে। কী দিয়ে ঢাকা থাকে? অপারকুলাম ঢাকনা দিয়ে ঢাকা থাকে। অপারকুলাম ঢাকনাটা ভেঙে ফেলেন, খুলে ফেলেন, তাহলে আপনি ফুলকাগুলো দেখতে পারবেন, রাইট? তাহলে চারটা ফুলকা এখানে আছে, চারটা ফুলকা। তাহলে এই হচ্ছে ধরেন প্রথম ফুলকা, এই হচ্ছে দ্বিতীয় ফুলকা, এই হচ্ছে তৃতীয় ফুলকা, এই হচ্ছে চতুর্থ ফুলকা। তাহলে এখন বুঝছেন? তাহলে প্রথম ফুলকায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢোকানোর জন্য চলে যাবে এই 1 নাম্বার। তারপরে ফুলকায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে চলে যাবে 2 নাম্বার। তারপরে ফুলকায় কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে চলে যাবে 3 নাম্বার। তারপর ফুলকায় কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে চলে যাবে 4 নাম্বার। এভাবে ঢুকে যাবে। তাহলে বুঝছেন 1 নাম্বার কোনটা? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে সব থেকে দূরবর্তীটা 1, কাছেরটা 4। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন? এখন ঢুকে যাবে কার্বন ডাইঅক্সাইড যতটুকু নিয়ে। তাহলে এখন বুঝছেন? তাহলে এটা হবে 1 নাম্বার ফুলকা, এটা 2 নাম্বার ফুলকা, এটা 3 নাম্বার ফুলকা, এটা 4 নাম্বার ফুলকা। হাটের কাছাকাছিটা, সরি উল্টা বলছি, উল্টা। হাটের কাছাকাছিটা 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার। তাহলে মাথার দিকে 1 নাম্বার। ইজার ক্লাক আপনি তো গুণা তো শুরু করবেন মাথা থেকে। মাথা থেকে তো 1 2 3 4 গুনবেন। তাহলে এটা যদি মাথা হয় তাহলে 1 2 3 4। এটা সিউডোব্রাঙ্ক, এটা ফুলকা না। ওটা ফুলকার মতোই একটা গঠন, পুরোপুরি ফুলকার মতো হইতে পারে নাই। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, তাহলে এখন দেখেন অক্সিজেন যুক্ত হবে এবার রক্ত, রক্ত অক্সিজেন যুক্ত হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু 2 দিকে, এই পুরো ফুলকাটা কিন্তু 2 দিকে, রাইট? এইদিকেও আছে ওইদিকেও আছে। তাহলে আমরা
এখন আমরা আরেকটা সাইড থেকে চিত্র আঁকাবো রুই মাছের আরেকটা সাইড থেকে চিত্র আঁকাবো। সব কনসেপ্ট, এগুলো কিন্তু সব কনসেপ্ট। পরীক্ষায় এইসব চিত্র আসবে না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো দেখাচ্ছি। এই তাহলে ফুলকাগুলা কোথায় আছে? ফুলকাগুলাকে আমি একটু পুকি কালার দিই। 2 3 4, 1 2 3 4। এটা সিউডোব্রাঙ্ক, ঠিক আছে? এই হচ্ছে ফুলকাগুলা। তাহলে 1 2 3 4, 1 2 3 4। এখানে এস লিখে দিলাম, এস মানে সিউডোব্রাঙ্ক, ফুলকার মতোই গঠন। ওকে, এখন দেখেন এদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকে গেছে, এই যে কার্বন ডাইঅক্সাইড রক্ত দুই দিকে ঢুকে গেছে। এটা তো আমি একটা দিক দেখাইছি, ওই পাশেও এইগুলো দিয়ে দিছে রক্ত। এখন দেখেন এদের থেকে অক্সিজেন যুক্ত হবে, কি হবে? এদের থেকে এখন অক্সিজেন যুক্ত রক্ত হবে। অক্সিজেন যুক্ত রক্ত হয়ে দেখবেন আবার সারা দেহের মধ্যে যাবে। অক্সিজেন যুক্ত রক্ত হয়ে উদ্দেশ্য কি? সারা দেহের মধ্যে চলে যাওয়া। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সারা দেহের মধ্যে যাওয়া। একটা মিনিট একটু দেখে নিই ক্লিয়ার আছে কি না। ওকে, তোমাদের কি নেটে কোনো সমস্যা করতেছে? আশা করি সমস্যা করার কথা না। এবার দেখেন কি হবে, এইখান থেকে রক্ত নিবে, এই দুটো আবার একসাথে, সরি এস দাগাইছি কেন? এস তো দাগানো যাবে না। এই যে এখান থেকে রক্ত নিবে, নিবে 3 আর 4 একসাথে মিলিত হবে, মিলিত হয়ে ঢুকবে, ঢুকে এরকম একটা গঠন তৈরি করবে। সেম এখান থেকে নিবে 3 আর 4 একসাথে মিলিত হবে, নিয়ে একসাথে এভাবে যুক্ত হবে। দেখছেন কি হইলো? একটা গোলাকার একটা অংশ তৈরি করলো না? তো এই যে গোলাকার যে অংশটা আপনার দেখে মনে হইতেছে কি মাথার মাঝখানে তৈরি করছে। এটা তো মাথা, গোলাকার অংশটা দেখে মনে হচ্ছে মাথার মাঝখানে তৈরি করছে। একজাক্টলি মাথার মাঝখানে তৈরি করে না, এটা মাথার মাঝখানে তৈরি করে নাই, এটা দুই সাইডে তৈরি করছে, এটা ল্যাটারাল সাইডে। আমরা আঁকাইছি এমনভাবে দেখে মনে হচ্ছে মাঝখানে, আসলে রক্ত নিয়ে মাথার চারিদিকে একটা গোলাকার একটা অংশ তৈরি করবে, ব্রেনের চারিদিকে। এই জন্য এটার নাম হবে সার্কিউলাস, যেটা সার্কেল তৈরি করছে, সার্কেল তৈরি করছে একটা। এবং এটা কার চারিদিকে সার্কেল তৈরি করছে? মাথার চারিদিকে। মাথাকে, ব্রেনকে আমরা কি রাখি? জিকা ভাইরাসের অ্যাটাক করলে বাচ্চাদের কি হয় বলেন? জিকা ভাইরাস অ্যাটাক করলে মানুষ, বাচ্চার, মায়ের গর্ভবতী মায়ের বাচ্চার কি হয়? আরে না, হয় হচ্ছে মাইক্রোসেফালি। সেফালন মানে কি মস্তিষ্ক। তাহলে সার্কিউলাস সেফালিকাস, এই যে এটার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। কারণ এটা ব্রেনের চারিদিকে, মাথার চারিদিকে এক্স্যাক্টলি এইরকম একটা রিংয়ের মতো তৈরি হবে, বলয়ের মতো তৈরি হবে। এই জন্য এর নাম হচ্ছে সার্কিউলাস, যেহেতু সার্কেল, সেফালিকাস, সেফালন, এইভাবে তৈরি হয়েছে নামটা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তৈরি হয়ে দেখেন এইখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হবে, হয়ে এইভাবে মাথার দিকে চলে যাবে, ব্রেনে চলে যাবে। সহজ কথা, একদম সরাসরি ব্রেনে চলে যাবে। তাহলে এই জন্য এই ধমনীটার নাম হবে ক্যারোটিড ধমনী। কি ধমনী? ক্যারোটিড ধমনী, কারণ মাথার দিকে চলে গেছে। এবার দেখেন এই যে জিনিসটা সিউডোব্রাঙ্ক, এই সিউডোব্রাঙ্কের এখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে মাছের চোখে চলে যাবে, মাছের চোখে। কোথায় চলে যাবে? চোখে। এই যে ধরেন মাছের চোখ, মাছের চোখে চলে যাবে। আরেকটা ব্রাঞ্চ বের হবে, এখান থেকে বের হয়ে একের সাথে ঢুকবে এবং এভাবে নিচে যাবে। এই দেখেন চোখে গেল, এখান থেকে একটা বের হয়ে একের সাথে মিশে এরকম নিচের দিকে চলে যাবে। এটা না জানলেও চল, নিচের দিকে চলে যাবে, দরকার নাই। এবার দেখেন 3 4 কিন্তু মিলিত হয়ে ঢুকছে। এইবার এটা নিচে আসার পরে যা কাহিনী করবে, এবারে নিচে আসার পরে কি করবে দেখেন, এরকম নিচে আসবে, নিচের দিকে যাবে। এখন দেখেন এই যে নিচের দিকে যাচ্ছে না, এইটা আপনাদের দেখে কি মনে হইতেছে পেট বরাবর গেছে? আসলে পেট বরাবর না, এটা পিঠ বরাবর গেছে। থ্রি ডাইমেনশনালি করলে এটা পিঠ বরাবর বেরোবে। দেখেন খেয়াল করে, থ্রি ডাইমেনশনালি করলে এটা পিঠ বরাবর বেরোবে, এরকম পিঠ বরাবর বেরোবে এরকম থ্রি ডাইমেনশনালি করলে। এই যে লাল দাগটা, তার মধ্যে এইখানে একটা সার্কিউলাস সেফালিকাস অলরেডি তৈরি করে ফেলছে, এরকম একটা সার্কিউলাস সেফালিকাস তৈরি করে ফেলছে চার সাইডের দিকে। তো থ্রি ডাইমেনশনালি করলে এটা পিঠের দিক থেকে বের হবে। তাহলে পিঠের দিক থেকে যদি বের হয় তাহলে এটার নাম কি হবে? ডরসাল অ্যাওর্টা। পিঠের দিক থেকে যদি বের হয় তাহলে এটার নাম কি হবে? ডরসাল মানে কি? পিঠ। ডরসাল অ্যাওর্টা। এবার ডরসাল অ্যাওর্টা কি করবে জানেন? বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ দিবে।
কোনোটা যাবে পাকস্থলিতে, কোনোটা যাবে বুকে, কোনোটা যাবে বায়ুথলিতে, কোনোটা যাবে ক্ষুদ্রান্তে বৃহদন্তে, এবং একটা চলে যাবে একদম লেজের দিকে। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ দিবে, এর একটা ব্রাঞ্চ দিবে, তারপর এরকম ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ বের হবে, ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ বের হবে, একটা চলে যাবে সরাসরি লেজে, একটা সরাসরি কোথায় চলে যাবে, লেজে চলে যাবে। এভাবে সারা দেহের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ করে দিবে, সারা দেহে কী করবে, অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ করে দিবে। বুঝছেন? তাহলে এইটা যেটা পড়লাম এটা কি তন্ত্র বলেন? এটা কি তন্ত্র? ধমনীতন্ত্র হওয়া উচিত না এটা? বলেন কি হবে? ধমনীতন্ত্র হওয়া উচিত। এটাকে আমরা কি বলবো? ধমনীতন্ত্র বলবো। এখন সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহ করছে। এখন কথা হচ্ছে আমরা পরীক্ষায় আঁকবো কতটুকু, তাই না? পরীক্ষায় আঁকবো কতটুকু? আপনি তো সব কনসেপ্ট দেখালেন, এখানেও লিখে দিয়েছিলাম আগে কনসেপ্ট, এগুলো সব কনসেপ্ট। তাহলে পরীক্ষায় আঁকবো কতটুকু? পরীক্ষায় যদি ধমনীতন্ত্র আসে তাহলে আমরা কোনটা আঁকবো? পরীক্ষায় যদি ধমনীতন্ত্র আসে তাহলে আমরা কোনটা আঁকবো? এটাই তো কোশ্চেন। দেখেন, পরীক্ষায় আসলে আমরা এটা আঁকাবো, পরীক্ষা আসলে আমরা এটা আঁকাবো, যে এটা আঁকাবো। বলবো ভাই এত কঠিন না রে, কঠিন না। খেয়াল করেন, এই যে এইটাই কিন্তু একটু আগে আঁকাইছে, এই যে দেখেন গোল সার্কুলার সেফালিক, আছে যে 1 2 3 4 মিলিত, 3 4 মিলিত, এটাই আমরা আঁকাইছি, একটু আগে আঁকাইছি। দেখেন এইটাই কিন্তু এখানে আঁকানো, খেয়াল করেন, এই যে এটাই কিন্তু এখানে আঁকানো, দেখছেন? এরকমই না? এই দেখেন, এই যে 1 2 3 4, খেয়াল করছেন? এই সাইডে যেগুলো আঁকাইছিলাম, এই যে 1 2 3 4, এগুলোকে দেই নাই। এই দেখেন, এই যে 1 2 3 4 কেটে দিছি, মানে এদিকে যেগুলো ছিল ওগুলোকে কেটে দিছি। কেটে আবার এইখানে হাড় থেকে যেগুলো বের হইছে, এই যে 1 2 3 4, এটাকে দেখাই দিছি। তাহলে এটা কি বলেন তো? এটা অ্যাকচুয়ালি কি? এইটা হচ্ছে আমরা আমরা এইখানে যে দুইটা আঁকাইছি, এইখানে যেটা আঁকাইছি এইটা, আর হার্টে যেগুলো ঢুকছে এইটা, মানে অর্থাৎ এইটুকুর আর এইটুকুর সংমিশ্রণ একটা চিত্র আমরা আঁকাইছি বইয়ের মধ্যে, এবং পরীক্ষা ওইটা আমাদের আঁকাইতে হবে। তাহলে এখন আমরা যেটা শিখতে যাচ্ছি, স্যার ভাই আপনি আরেকবার আঁকাই দেখান কোনটা। হ্যাঁ আমি আঁকাবো তো, ওটা তুমি আঁকাবোই। তাহলে এখন আমি যেটা আঁকাবো এটা আপনারা পরীক্ষায় আঁকাবেন। তাহলে আসেন, রুই মাছের ধমনীতন্ত্রটা কিন্তু পরীক্ষা আসে, রুই মাছের ধমনীতন্ত্র পরীক্ষা কিন্তু আসে। তাহলে এখন আমরা একদম সৃজনশীলে চলে যাচ্ছি। ধমনীতন্ত্র, 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 হ্যাঁ। এবং এখানে লিখে রাখেন নলেজ। সৃজনশীলে এটা আসে, নলেজ, হ্যাঁ, সৃজনশীলে এটা প্রায় আসে। সৃজনশীলে গতে এবং ঘতে, সি এবং ডি। তো ধমনীতন্ত্রের কথা বললে প্রথমে জানতে হবে ধমনীতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা যায়। 3টা ভাগে ভাগ করা যায়। রুই মাছের ধমনীতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা যায়। অন্তর্বাহী, অন্তর্বাহী, এটা তো জানতে হবে আগে। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ব্রঙ্কিয়াল ধমনী কেন, কে বলতে পারবে বলেন? কে বলতে পারবেন যে এটাকে ব্রঙ্কিয়াল ধমনী কেন রাখতেছি আমরা? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ব্রঙ্কিয়াল বলতে ব্রঙ্কাস মানে ফুসফুস, ওটা তো আর ফুসফুস নেই, ফুলকা, মানে যেই ধমনী ফুলকার সাথে কানেক্টেড এগুলোকে ব্রঙ্কিয়াল ধমনী বলে। আমাদের যেরকম ব্রঙ্কাস থাকে শ্বসনতন্ত্রে, ওদেরকে এটাকে ব্রঙ্কিয়াল নামটা এভাবেই আসছে। আরেকটা হচ্ছে ল্যাটারাল ব্রঙ্কিয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা। সহজ কথায় ল্যাটারাল অ্যাওর্টা, ল্যাটারাল অ্যাওর্টা এই নামে আমরা ভাগ করতে পারি। ল্যাটারাল অ্যাওর্টা, ল্যাটারাল অ্যাওর্টা তো আমি এখনো পড়াই নাই, তাই না? তো ল্যাটারাল অ্যাওর্টা আমি পড়াইনি, ল্যাটারাল অ্যাওর্টা আমি তোমাদেরকে পড়াই দিব, ঠিক আছে? ল্যাটারাল অ্যাওর্টা পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা। আচ্ছা, ল্যাটারাল অ্যাওর্টা না দিয়ে এটাকে আমরা ডরসাল অ্যাওর্টা নাম দিই। ডরসাল অ্যাওর্টা নাম দিই, একটু ভুল করছি, দাঁড়ান কারেকশন করেন। ডরসাল হবে এটা, ডরসাল অ্যাওর্টা, এটা হবে ডরসাল অ্যাওর্টা, একটু কারেকশন করেন। ডরসাল অ্যাওর্টা যেটা আমি একটু আগে দেখাইছি, এই যে এটা তার ধমনীতন্ত্রের একটা অংশ। তাহলে এখন দেখেন কোনটা কি। দেখেন এই যে নীল যেগুলা ফুলকার ভিতরে ঢুকছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে, এইগুলাই হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তারপরে ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসছে, বের হয়ে সার্কুলার সেফালিকাস তৈরি করছে, এটা হচ্ছে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, মানে ব্রঙ্কাস থেকে বের হয়ে আসছে। আর এই যে নিচের দিকে পৃষ্ঠ বরাবর যেটা চলে গেছে, এই যে পৃষ্ঠ বরাবর যেটা চলে গেছে, এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এটা কি? ডরসাল অ্যাওর্টা। এই 3টা জিনিস নিয়ে তৈরি। তাহলে কি? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী যেগুলো হাড় থেকে বের হয়ে ফুলকায় ঢুকতে সাথে অন্তর্বাহী। ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়ে আসবে, যে অক্সিজেন যুক্ত হয়ে ফুলকা থেকে বের হয়ে আসছে,
বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বের হয়ে আসে তাই বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, মিলিত হয়ে পিঠ দিয়ে চলে গেছে, যে পিঠ দিয়ে চলে যায় সারা দেহের মধ্যে সরবরাহ করছে, ওটা হচ্ছে ডরসাল আওর্টা। ওটা কি ডরসাল আওর্টা। তাহলে 3টা অংশে ভাগ করা যায়। অনেকে খুব সুন্দর করে শেখে, বাট এটাই জানে না যে আসলে ধমনীতন্ত্রের অংশ কোন এরা, এটাই অনেকে জানে না। আসেন এবার আমরা চিত্র আঁকাবো। চিত্র আঁকি আমরা শুরু করবেন। দেখেন হার্ট আঁকাবেন প্রথমে। হার্ট, এই হচ্ছে আপনার হার্টের বালবাস আর্টেরিওসাস, এই হচ্ছে হার্টের ভেন্ট্রিকল, তারপরে এই হচ্ছে ধরেন আপনার অ্যাওর্টা, তারপরে এই হচ্ছে সাইনাস ভেনোসাস 2টা নালী মিলিত হয়ে তৈরি করে, এজন্য আমরা এইভাবে আঁকাই। সাইনাস ভেনোসাস 2টা নালী মিলিত হয়ে তৈরি করে। তাহলে এটা হচ্ছে হার্ট। সহজ কথা একটা হার্ট আঁকাবেন, কোনোভাবে যাতে বোঝা যায় এটা হার্ট, বুঝে যাবে এটা হার্ট। হ্যাঁ, এটা হচ্ছে হার্ট। হ্যাঁ, হার্ট থেকে যেটা বের হয়ে আসে, এটার নাম কি ছিল বলেন? হার্ট থেকে যেটা বের হয়ে আসছে এটার নাম কি ছিল? ভেন্ট্রাল অ্যাওর্টা ছিল না? হার্ট থেকে যেটা বের হয়ে আসছিল, নাম কি ছিল? ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে আমরা এখানে কি আঁকাইলাম? ভেন্ট্রাল অ্যাওর্টা আঁকাইলাম। ভেন্ট্রাল অ্যাওর্টা। এবং এটা কেন ভেন্ট্রাল অ্যাওর্টা? কারণ সামনে দিয়ে বের হয়ে এসে এখন আমাদের ফুলকাগুলো আঁকাইতে হবে। তাহলে আমরা এটা প্রথম ফুলকা, দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা, 4টা ফুলকা দিয়ে দিলাম আমরা এখানে, 4টা ফুলকা দিয়ে দিলাম এবং একটা সিউডোব্রাঙ্ক দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফুলকা। আচ্ছা ফুলকাকে এইভাবে না, ফুলকা আমরা টান দিয়ে আঁকাবো। পরীক্ষা হলে কিন্তু আমরা এইভাবেই আঁকাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে ফুলকা। উপরটা সিউডোব্রাঙ্ক। হ্যাঁ, সিউডোব্রাঙ্ক। এখন দেখেন এখান থেকে 4টা ব্রাঞ্চ বের হবে। এই একটা ঢুকে যাবে প্রথম ফুলকায়, এই যে ঢুকে গেল। ডাইরেক্ট দেখাই দেবেন যে ঢুকে গেছে, কারণ অবশ্যই তো ঢুকবে, তাই না? তারপরে এটা হচ্ছে দ্বিতীয় ফুলকা, ঢুকে গেল। তারপরে এটা হচ্ছে তৃতীয় ফুলকায়, ঢুকে গেল। এটা হচ্ছে চতুর্থ ফুলকায়, ঢুকে গেল। তাহলে যেহেতু ঢুকে গেছে, তাহলে এটা অন্তর্বাহী না বহির্বাহী বলেন? যেহেতু ঢুকে গেছে তাহলে অবশ্যই অন্তর্বাহী। তাহলে এইগুলো যাবো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তাহলে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তারপরে এটা শুধু প্রথম লিখলাম, তারপরে এটার মধ্যে দ্বিতীয় লিখে দিই, এটার মধ্যে তৃতীয় লিখে দিই, এটার মধ্যে চতুর্থ লিখে দিই, তাহলে বোঝা যাবে আলটিমেটলি কোনটা। তাহলে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম। অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। তো আমি লেবেলিংগুলো সরাই দিই, তাহলে চিত্র আপনারা হলে বুঝবেন না। লেবেলিংগুলো আমরা পরে করবো। হ্যাঁ, তাহলে চিত্র বোঝা যাবে না, আলটিমেটলি চিত্র নষ্ট হয়ে যাবে। একটাই লিখে দিলাম, বের হয়ে গেল। এখন দেখেন এখান থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হবে। তো অক্সিজেন যুক্ত হয়ে যখন বের হবে, তাহলে এইগুলো আমরা এখান থেকেই লিখবো। এই যে অক্সিজেন যুক্ত হয়ে একটা বের হয়েছে, দেখছেন? একটা অক্সিজেন যুক্ত বের হয়েছে। তারপরে এই যে 2 নাম্বার থেকে অক্সিজেন যুক্ত হয়ে বের হয়েছে। আর 3 নাম্বার থেকে 4 নাম্বার থেকে কি হবে দেখেন? 3 নাম্বার থেকে একটা বের হবে, 4 নাম্বার থেকে একটা বের হয়ে মিলিত হবে, তারপর একসাথে ঢুকবে। 3 আর 4 থেকে যেটা বের হবে তারা একসাথে মিলিত হবে। 3 আর 4 থেকে যেটা বের হবে সেটা একসাথে কি হবে? মিলিত হবে। এই যে একসাথে মিলিত হয়ে তারপর ঢুকবে। হ্যাঁ, এই যে এরকম হইলো। 3 আর 4টা একসাথে মিলিত হয়ে ঢুকবে। তারপরে এটা কি হবে দেখেন? এটা এইখানে সেরকম একটা পাক খাবে। এই যে দেখছেন, একটা পাক খাবে। পাকটা কার? সার্কিউলার সেফালিকাসের পাক। ওকে, এই যে হয়ে গেছে সার্কিউলার সেফালিকাসের পাক খাইলো। ওকে, পাক খাইলো। এখন দেখেন সার্কুলার সেফালিকাস থেকে তো এইদিকে একটা বের হবে, এরকম বের হবে। তারপর এই দিক থেকে পাশের ফুলকা যাওয়ার জন্য বের হবে। তো এগুলো পাশে না দেখায় আমরা এগুলোকে ভিতরের দিকে দেখাই দিব। যে এখান থেকে একটা ওই পাশে গেছে, এখান থেকে একটা ওই পাশের ফুলকায় গেছে, এখান থেকেও একটা ওই পাশের ফুলকায় গেছে। পাশের ফুলকাটা আমরা দেখাইলাম না, ঠিক আছে? পাশের ফুলকাটা আমরা দেখাইলাম না। ওকে, এবার দেখেন এইখান থেকে মাথায় রক্ত প্রবাহ করার জন্য একটা ধমনী চলে যাবে, যার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। তাহলে এটার নাম কি? ক্যারোটিড ধমনী। মাথায় রক্ত সরবরাহ করার জন্য চলে যাবে ক্যারোটিড ধমনী, কারণ অক্সিজেন যুক্ত হয়ে গেছে।
খেয়াল করেন, এটা হচ্ছে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এটা হচ্ছে প্রথম অন্তর্বাহী না বহির্বাহী, এটা বের হয়েছে প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, যেহেতু ফুসফুস থেকে বের হয়ে গেছে জন্য বহির্বাহী। তারপরে এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। খেয়াল করেন, এই যে চক্রটা তৈরি করলো, এই চক্রটার নাম হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। এই যে চক্রটা তৈরি করলো, এই চক্রের নাম সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস সেফালিকাস। আর দেখেন এই যে এগুলো মিলিত হয়েছে না, এই মিলিত হওয়া নালীটাকে ডাকা হবে ল্যাটেরাল অ্যাওর্টা নামে। ল্যাটেরাল কারণ এগুলো মিলিত হবে চারদিকে, দুই পাশে, ল্যাটেরাল অ্যাওর্টা, এটাকে ডাকা হবে ল্যাটেরাল অ্যাওর্টা মানে মহাধমনী, ল্যাটেরাল মানে দুই পাশে। অর্থাৎ এই সার্কিউলার সেফালিকাসটা বেসিক্যালি দুই পাশে তৈরি হয়েছে। তো আমি হিবিজিবি হয়ে যাচ্ছে, এই জন্য এটা একটু কেটে দিলাম। সার্কিউলার সেফালিকাসটা বেসিক্যালি দুই দিকে তৈরি হয়েছে, দুই সাইডে তৈরি হয়েছে, যে মাথার চারিদিকে রিংয়ের মতো, দুই সাইডে, যেন ল্যাটেরাল অ্যাওর্টা। এখন দেখেন এই যে এটা মিলিত হয়েছে নিচের দিকে নামবে, নিচের দিকে নামে বলে কি পিঠ দিয়ে চলে গেছে, এটার নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এটার নামে কি ডরসাল অ্যাওর্টা। এটার নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এখন খেয়াল করেন, এইখান থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে, এই সিউডোব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে চলে যাবে চোখের দিকে। কোথায় দিকে? চোখের দিকে যেহেতু চলে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে অপথ্যালমিক ধমনী। আপনারা কি জানেন চক্ষু বিশেষজ্ঞদের কি নামে ডাকা হয়? চক্ষু বিশেষজ্ঞদের অপথ্যালমোলজিস্ট নামে ডাকা হয়। অপথ্যালমোলজি মানে চক্ষু বিজ্ঞান। অপথ্যালো মানে চোখ, এর থেকে অপটিক শব্দটা আসছে। অপথ্যালো শব্দ থেকে অপটিক শব্দটা আসছে। অপথ্যালো, এই যে অপথ্যালো থেকেই অপটিক নামটা আসছে। অপটিক মানে চোখ বা দর্শন। আর তারপর দেখেন এইখান থেকে এই ব্রাঞ্চটাই একসাথে মিলিত হবে, একের সাথে মিলিত হয়ে এই দিকে নিচে নেমে চলে আসবে। এটার নাম হবে কি? কার্ডিয়াক ধমনী। এটার নাম হবে কার্ডিয়াক ধমনী, কারণ হাত থেকে বের হয়ে আসছে এরকম। কার্ডিয়াক ধমনী, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, লেভেলিং না করলেও চলে। কার্ডিয়াক ধমনী, এটাই দেখেন আমি আঁকাইছিলাম। এই দেখেন এই পাশ থেকে এরকম নিচে বের হয়ে চলে আসছে, এই পাশ থেকে নিচে বের হয়ে চলে আসছে, এটা কার্ডিয়াক ধমনী। এই দেখেন চোখে চলে গেছে, অপথ্যালমিক ধমনী গেল। তো শেষ, আমার ধমনীতন্ত্র শেষ। এখন দেখেন এখান থেকে এই যে এই ব্রাঞ্চটা, এই শাখাটা একবার এইদিকে যাবে, এইদিকেও যাবে, দুই দিকে যাবে। আমি একটা দেখাইলাম, এটার একটা নাম হবে। এটা নিচে এসে আবার একটা ব্রাঞ্চ তৈরি করবে, ব্রাঞ্চের আবার ব্রাঞ্চ তৈরি হবে, ঠিক আছে? এরকম বিভিন্ন নামে এরা নিচের দিকে যেতে থাকবে। একদম লাস্টের যেটা, এটার নাম হবে কডাল ধমনী। কডাল ধমনী কোথায় যাবে? কড়া মানে লেজ, কডাল মানে মনে রাখবেন লেজে চলে যাবে। তারপরে এই যে ধমনীটা, এই ধমনীর নাম হবে সিলিয়াক ধমনীর কাজকে আমি তোমাদের পরে বলতেছি। এই ধমনীটার নাম হচ্ছে মেজেন্টেরিক ধমনীর কাজকে আমি আপনাদের পরে বলতেছি। মনে রাখবেন এগুলো অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে বায়ুথলির ধমনী। এটার নাম হচ্ছে কি? বায়ুথলির ধমনী। তাহলে বায়ুথলির ধমনী কোথায় রক্ত নিয়ে যাবে তো আপনারা বুঝতেই পারছেন, বায়ুথলিতে চলে যাবে। এই হচ্ছে ধমনীতন্ত্রকে আসলে আপনারা এই চিত্র আঁকাবেন। পরীক্ষায়। ওকে, তাহলে আমি আবার একটু বলি। প্রথমে একটা হার্ট আঁকাবেন। আমি এখন সংক্ষেপে এক টান দিয়ে আঁকানো শেখাই, কিভাবে আপনারা এক টান দিয়ে আঁকাবেন। অনেক কিছু তো বুঝাই দিছি। এই হচ্ছে ভেন্ট্রাল আওরটা আগে দিবেন, বালবাস আওরটা দিবেন, দিয়ে ভেন্ট্রিকল দিবেন, অ্যাওর্টা দিবেন, তারপরে এইভাবে দুটো ব্রাঞ্চ তৈরি করবেন। মানে মেন কথা হার্টটা আঁকাবেন, বুঝতে পারবেন? হার্ট আছে, থাকার পরে এইভাবে করে এটা উপরে তুলে দিবেন, উপরে দেওয়ার পরে এখান থেকে চারটা ব্রাঞ্চ বের করবেন। কি করবেন? চারটা ব্রাঞ্চ বের করবেন, চারটা, খুব সহজ করে। এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীগুলো হয়ে গেল কি? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। আপনি একটা পার্ট আঁকাই ফেলছেন, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আঁকাই ফেলছেন। তিনটা পার্ট তো অন্তর্বাহী, বহির্বাহী আর হচ্ছে ডরসাল অ্যাওর্টা। তাহলে একটা পার্ট আপনি আঁকাই ফেলছেন। আচ্ছা, বেশি নিচু নেমে গেল। উপরে একটু জায়গা রাখবেন, নিচে একটু জায়গা রাখবেন আঁকানোর সময়, কারণ উপরেও কিছু আঁকাইতে হবে, নিচেও ডরসাল অ্যাওর্টা আঁকাইতে হবে। এবার কি করবেন? এবার আপনি চারটা ফুলকা দিয়ে দিবেন, চারটা ফুলকা দিয়ে দিবেন। একটা ফুলকা, এটা কিন্তু এক সাইডের, হ্যাঁ,
এক সাইডের জন্য 4টা ফুলকা। তারপর এখানে আপনি সিউডোব্রাংটাও দিয়ে দিবেন, এটা হচ্ছে সিউডোব্রাং, এটা হচ্ছে সিউডোব্রাং। এই যে ফুলকাগুলোকে এবার দাগ 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 দিয়ে দিবেন, সব পেন্সিল দিয়ে, হ্যাঁ, দাগ 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 দিয়ে দিবেন। 4টা ফুলকা হয়ে গেল, 4টা ফুলকা আগানো হয়ে গেল। এরপরের ধাপে কি করবেন? এরপরের ধাপে এদের থেকে 4টা করে ধমনী বের করে দিবেন, এদের থেকে 4টা করে ধমনী বের করে দিবেন। কয়টা করে? 4টা করে, 4টা করে ধমনী বের করে দিবেন। আর এইখান থেকে 2টা বের করে 2টাকে আগে মিলিত করবেন, 2টা বের করে মিলিত করবেন, মিলিত করে তারপর নিচে নামাবেন। তারপর এগুলোকে কানেক্ট করে দিবেন, কানেক্ট করে এরকম একটা সার্কেল বানাবেন, কানেক্ট করে এরকম একটা সার্কেল বানাবেন, কানেক্ট করে এরকম একটা সার্কেল বানাবেন। হয়ে গেল, সার্কেল বানাবেন। পাশেও আরেকটা আছে, এটা বোঝানোর জন্য এইভাবে দিয়ে দিবেন। পাশেও আরেকটা আছে, পাশেও তো আরেকটা ফুল, আরো এক সেট ফুলকা আছে, এইভাবে দিয়ে দিবেন। মাথার দিকে গেছে বোঝানোর জন্য ক্যাউটির ধমনী দিবেন, ক্যাউটির ধমনী। তারপরে এইখান থেকে চোখে গেছে বোঝানোর জন্য অপথেলমিক দিবেন। তারপরে এটাকে আবার নামাবেন, নামাবে একের সাথে মিশাবেন, একের সাথে মিশাবেন, মিশায় এভাবে করে নামাই দিয়ে দিবেন কার্ডিয়াক ধমনী দিয়ে। গেল। এবার সার্কিউলার সেফালিকাস হয়ে গেল। এবার আপনার যেটা করতে হবে, এখান থেকে ডরসাল আওয়াটা বানাইতে হবে। দেখেন আপনার কিন্তু ইয়ে হয়ে গেল, বহির্বাহী বঙ্কিয়াল ধমনী কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে ল্যাটেরাল আওয়াটা, এই যে এটা ল্যাটেরাল আওয়াটা, এটা ল্যাটেরাল আওয়াটা মিলে তৈরি করছে সার্কিউলার সেফালিকাস। এবার ডরসাল আওয়াটা, ডরসাল আওয়াটা নামাবেন, নামায়া এটার নাম দিবেন করাল শিরা। তারপর এখান থেকে একটা ব্রাঞ্চ বের করে দিবেন সিলিয়াক শিরা, সিলিয়াক ধমনী, করাল শিরা না, করাল ধমনী, সিলিয়াক ধমনী। তারপর এখানে নামায় 2টা ব্রাঞ্চ তৈরি করবেন, ব্রাঞ্চ তৈরি করে একটার নাম দিবেন মেজেন্টেরি, একটার নাম দিবেন বায়োথুলি। শেষ কাহিনী আপনার। দেখেন এই চিত্রটা আগাবেন আপনারা, অত কঠিন না যতটা ভাবতেছেন। ক্লিয়ার? ক্লিয়ার? এখন কয়টা ধমনীর নাম আমি কিন্তু একদম 2বার আঁকায় বুঝাই দিলাম। এবার কয়টা ধমনীর নাম আপনারা জানতে হবে, কয়টা ধমনীর নাম আপনারা জানতে হবে। এখান থেকে যে ব্রাঞ্চগুলো তৈরি হয়, কয়টা ধমনী তৈরি হয়। একটা ধমনী হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান ধমনী। এইগুলা কার কাছ থেকে তৈরি হয়েছে জানেন? এগুলো ডরসাল আওরা থেকে তৈরি হয়েছে। এখান থেকে বেশ কিছু ধমনী তৈরি হয়েছে, আমরা তো কয়েকটা আঁকাইছি, আরও কিছু বের হবে। সাবক্লেভিয়ান ধমনী। 2 নম্বরে তৈরি হবে, 2 নম্বরে তৈরি হবে সিলিয়াকো মেসেন্টেরিক ধমনী, সিলিয়াক ধমনী আর মেসেন্টেরিক ধমনী, দুটাকে একসাথে বলা হয় সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী, সিলিয়াকো মেজেন্টেরিক বা মেজেন্টেরিক ধমনী, সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী। 3 নম্বরে দিবেন প্যারাইটাল ধমনী, এটা আমরা আঁকাই নাই, প্যারাইটাল ধমনী, প্যারাইটাল ধমনী এটা আমরা আঁকাই নাই। প্যারাইটাল ধমনীকের পরে দিবেন আরও একটা ধমনী যেটা আমরা আঁকাই নাই, সেটা হচ্ছে ইলিয়াক ধমনী, এটা আমরা আঁকাই নেই, ইলিয়াক ধমনী, ইলিয়াক ধমনী। তারপরে দিবেন রেনাল ধমনী, এটাও আমরা আঁকাই নেই, রেনাল ধমনী। এগুলো আঁকানো লাগে না আসলে, এগুলো নিচের দিকে গেলে পাওয়া যায়, দরকার নেই, রেনাল ধমনী। আর 6 নম্বরে একটা আমরা আঁকাইছি, সেটা আবার কডাল ধমনী, এটা আবার আমরা আঁকাইছি কডাল ধমনী। এখন দেখেন খুবই সহজ, কডাল মানে লেজ, তাহলে কডাল ধমনী লেজে রক্ত সরবরাহ করবে। কডাল ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? লেজে রক্ত সরবরাহ করবে। তারপর দেখেন উপর থেকে আসি, উপর থেকে আসি, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চিত্রটা কঠিন না হলেও কোন পার্টটা কোন নাম সেটাই তো কঠিন বেশি। ইয়েস, এটা ঠিক বলছেন। দেখেন সাবক্লেভিয়ান ধমনী, দেখেন সাব শব্দের তো নিচে, নিচে। আর ক্লেভিয়ান শব্দটা আসে ক্লাভিকল থেকে, ক্লাভিকল থেকে। আমাদের এই যে একটা হাড় আছে কলার বোন বলে, যে এইখানে যে হাড়টা, এই যে হাড়টা, এটাকে কলার বোন বলে, মেয়েদের ক্ষেত্রে এটাকে বিউটি বোন বলে। এটার নাম হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকল কই থেকে? বুকে থাকে, বুকে। তা সাবক্লেভিয়ান, ক্লেভ বলতে বুকে বুঝাইছে, সাবক্লেভিয়ান ক্লেভ বলতে বুকে। তাহলে বক্ষ পাকনার বক্ষদেশে, বক্ষদেশ ও বক্ষপাকনা, বক্ষদেশ এবং বক্ষ পাকনায় অক্সিজেন রক্ত সরবরাহ করে। দেখেন ধমনী এগুলো সবই অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করবে। এবং এগুলো কিন্তু ডরসাল আওয়াটার পার্ট, এই যে ডরসাল আওয়াটা, এই যে এই ডরসাল আওয়াটা, এই যে এতটুকু জায়গা থেকে কিন্তু এতগুলো ব্রাঞ্চ বের হয়েছে। এই যে এতটুকু জায়গা থেকে কি কি ব্রাঞ্চ বের হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু কয়েকটা আঁকাইছি, সবগুলো কিন্তু আঁকাই নাই। এই যে মেজেন্টেরিক আঁকাইছি, সিলিয়াক আঁকাইছি, আর বায়োথুলি আঁকাইছি, আর করাল আঁকাইছি, মাঝখানে আরও আছে কিছু। ঠিক আছে, কয়েকবার আগে মুখস্থ হয়ে যাবে। সিলিয়াকো মেজেন্টেরিক, খেয়াল করেন সিলিয়াকো মেজেন্টেরিক কিছু জিনিস জানেন। সিলিয়াক শব্দটা আছে সিল থেকে, সিল মানে কি? গহ্বর, মনে আছে? সিল মানে কি? গহ্বর, মনে আছে? সিলিয়াক। তারপরে মেজেন্টেরিক, মেজেন্টেরন শব্দটা আসে মেজো মানে মধ্য, মেজো মানে মধ্য। মেজেন্টোরিক, অ্যান্টেরো মানে কি বলেন তো? মনে পড়াইছি আপনাদের, না পারলে কিন্তু আপনাদের পিটনা দিব। অ্যান্টেরো কই থেকে আসে? অ্যান্টেরোজোয়া, প্যারাজোয়া, অ্যান্টেরো মানে কি? পৌষ্টিকতন্ত্র। তাহলে মেজেন্টেরিক মানে মেজো অ্যান্টোরিক, মধ্য পৌষ্টিকতন্ত্র, মধ্য পৌষ্টিকতন্ত্র। তাহলে সিলিয়াকো মেজেন্টেরিক বলতে কি বোঝাইছে?
সিলিয়াকো মেজেন্টেরিক বলতে বুঝাইছে পাকস্থলী, অন্ত্র, ক্ষুদ্রান্ত, মলাশয় অর্থাৎ পরিপাকতন্ত্র রিলেটেড। এন্টেরিক শব্দ দিয়েই তো বোঝা যাচ্ছে পরিপাকতন্ত্র। মেজেন্টেরিক মানে কি মধ্য পরিপাকতন্ত্র, তার মানে কি এখানে গলবিল অন্ননালী বাদ যাবে, তাহলে কি পাকস্থলী, তাহলে এরা কোথায় রক্ত সরবরাহ করবে? পাকস্থলী, অন্ত্র, পাকস্থলী, অন্ত্র, তারপর লিভার, যকৃৎ, মলাশয়, এইসব জায়গায় এরা রক্ত সরবরাহ করবে। সিলিয়াক মানে গহ্বর, মেজেন্টেরিক, মেজো এন্টেরিক মধ্য পৌষ্টিকতন্ত্র, তার মানে কি গলবিল অন্ননালীর মধ্যে পড়বে না। তারপর দেখেন প্যারাইটাল, প্যারাইটাল মানে পার্শ্বে, 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 পার্শ্বে এবং দেহ প্রাচীরে। প্যারাইটাল শব্দটা, প্যারাইটাল, প্যারা মানেই পাশে, যেমন আমাদের মাথার যে হাড্ডি এটার নাম ফ্রন্টাল, এই দুটোর নাম প্যারাইটাল। প্যারাইটাল মানে দুই পাশে, অর্থাৎ দেহের প্রাচীরের পাশে, দেহের দুই পাশে, দেহের প্রাচীর রক্ত সরবরাহ করবে। ইলিয়াক, ইলিয়াক শব্দটা কোথা থেকে এসে জানেন? আমাদের বক্ষ অস্থি চক্র আছে, একটা কি অস্থি চক্র আছে বলেন তো দেখি? আমাদের তো এটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, এখানে আছে ক্লাভিকল, এই যে ক্লাভিকল, এই যেটা ক্লাভিকল, যেটা থেকে ক্লাভিয়ান শব্দটা পাইছি। আমাদের আরও একটা অস্থি চক্র আছে, কি অস্থি চক্র সেটা বলেন তো? আমাদের আছে শ্রোণী অস্থি চক্র। কি আছে স্যার আমাদের? শ্রোণী অস্থি চক্র, কোমরের দিকে, শ্রোণী অস্থি চক্র কোমরের দিকে। ওই কোমরের দিকে শ্রোণী অস্থি চক্রের একটা হাড় আছে যার নাম হচ্ছে ইলিয়াম, মনে আছে? ইলিয়াম ইসিয়াম পিউবিস, ইলিয়াম ইসিয়াম পিউবিস, এই তিনটা হাড় মিলে আমাদের কোমরের অস্থিচক্র তৈরি করে, শ্রোণী অস্থিচক্র তৈরি করে। তাহলে আমি সহজ ভাষায় যেটা বলতে চাচ্ছি, আমাদের একটা হাড় আছে, সেই হাড়টার নাম হচ্ছে ইলিয়াম। আমাদের একটা হাড় আছে, সেই হাড়টার নাম হচ্ছে ইলিয়াম। ইলিয়াম বানানটা ভুলে গেছি আমি, ইলিয়াম, ইলিয়াম, ইলিয়াম আমাদের কোথাকার হাড়? শ্রোণী চক্রের হাড়, শ্রোণী চক্রের হাড়, তার মানে কোমরের হাড়। সহজ কথায়, সহজ কথায় কোন হাড়? কোমর হাড়। তাহলে ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করবে? শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা ও শ্রোণী দেশে, শ্রোণী পাখনা এবং শ্রোণী দেশে রক্ত সরবরাহ করবে। শ্রোণী পাখনা মানে কোনটা বুঝছেন তো? পায়ু পাখনার আগে পাখনাটা, জোড়া পাখনা, যেটা আমার দুইটা জোড়া পাখনা আছে, একটা বক্ষজ পাখনা আর একটা শ্রোণী পাখনা। তাহলে বক্ষ পাখনায় দিল সাবক্লেভিয়ান, শ্রোণী পাখনায় দিল ইলিয়াক, এভাবে মনে রাখবেন। রেনাল, রেনাল দেখে তো বুঝতেই পারতেছি এটা কোথায় রক্ত সরবরাহ করবে? বৃক্কে। রেনাল দেখে বুঝতেই পারতেছি এটা কোথায় রক্ত সরবরাহ করবে? বৃক্কে। আর কডাল ধমনী দেখে আমরা বুঝছি এটা আগে লেজে। তাহলে এগুলা কার ব্রাঞ্চ? যদি প্রশ্ন আসে, নাম তো আপনারা শিখে গেলেন, যদি প্রশ্ন আসে এগুলা কার ব্রাঞ্চ? সিলিয়াক ধমনী কার অংশ? সাবক্লেভিয়ান ধমনী কার অংশ? প্যারাইটাল ধমনী কার অংশ? ইলিয়াক ধমনী কার অংশ? রেনাল ধমনী কার অংশ? কডাল ধমনী কার অংশ? ডরসাল অ্যাওর্টার অংশ। কার অংশ? ডরসাল অ্যাওর্টার অংশ। এই যে ডরসাল অ্যাওর্টা, যেটা এখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের হয়ে বিভিন্ন দিকে চলে গেছে। ক্লিয়ার? ডরসাল অ্যাওর্টার বিভিন্ন অংশ। তাহলে এখানে লিখে দেন ডরসাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ। সৃজনশীলে এত কিছু লেখা লাগবে না। সৃজনশীলে আসলে আপনারা বলবেন যে ধমনীতন্ত্রটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। সৃজনশীল আসলে আপনারা লিখবেন ধমনীতন্ত্রকে তিনটা অংশে ভাগ করা যায়, অন্তর্বাহী বঙ্কিয়াল ধমনী, বহির্বাহী বঙ্কিয়াল ধমনী, ডরসাল অ্যাওর্টা। তারপরে বলবেন অন্তর্বাহী বঙ্কিয়াল ধমনীতে চারটা আছে, চারটা চার ফুলকায় চলে যায়। বহির্বাহী ধমনী থেকে বলবেন বহির্বাহী ধমনীতে চারটা ফুলকা থেকে চারটা করে রক্তনালিকা এসে মিলিত হয়ে একটা সার্কিউলার সেফালিকাস তৈরি করে এবং সামনের দিকে এসে ডরসাল অ্যাওর্টা তৈরি করে। তারপর লিখবেন ডরসাল অ্যাওর্টা থেকে কয়টা ব্রাঞ্চ বের হয়, সেগুলো হলো সিলিয়াকো মেসেন্টেরিক, সাবক্লেভিয়ান, কডাল, ইলিয়াক, রেনাল এটসেট্রা। এগুলো ব্যাখ্যা লেখা লাগবে না, এটুকু লিখলে আপনাদের চলবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার সৃজনশীল। সৃজনশীল আসলে আমরা দেখবেন, বুঝছেন? সৃজনশীল আসলে এই চিত্র আঁকাবেন, চিত্র আঁকায় বলবেন প্রথমটা হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, কয়টা? চারটা, চারটা ফুলকায় ঢুকে যায়, দুই পাশে চারটা চারটা করে 4 জোড়া ফুলকায় ঢুকে যায়। তারপর বলবেন বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, চারটা চারটা ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আসবে, ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করবে, মিলিত হয়ে সার্কিউলার সেফালিকাস তৈরি করবে, শেষ। তারপরে বলবেন ডরসাল অ্যাওর্টা, সার্কুলার সেফালিকাসের নিচ থেকে ডরসাল অ্যাওর্টা বের হবে, এখান থেকে বেশ কটা শাখা আসবে। কি কি? সাবক্লেভিয়ান, সিলিয়াকো মেজেন্টেরিক, রেনাল, ইলিয়াক, কডাল। দ্যাটস ইট, হয়ে গেল, শেষ। ইন দ্য মিন টাইম এই ক্যারোটিড ধমনী, অপথেলমিক ধমনী, এগুলো আলোচনার মধ্যে আসলে পড়ে না, এগুলো তো আসলে ওই বহির্বাহীর মধ্যেই ঢুকে গেছে, শেষ সৃজনশীল। আর এগুলো এম দিয়ে লিখে রাখেন, এম, এগুলো পাশে এম লিখে রাখেন। কোনটা কোনটা বেশি এম আমি আপনাদের বলি, এটা বেশি এম, তারপরে এইটা বেশি এম, শনি পাখনা রক্ত সরবরাহ করে কে, কডালে লেজে রক্ত সরবরাহ করে কে, এগুলো এম লিখে রাখেন, বেশি এম, মানে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসে। পরীক্ষা প্রশ্ন এসে শনি পাখনা রক্ত সরবরাহ করে কোন ধমনী? ইলিয়াক ধমনী। প্রশ্ন আসে বক্ষ পাখনা রক্ত সরবরাহ করে কোন ধমনী? সাবক্লেভিয়ান ধমনী। প্রশ্ন আসে লেজে রক্ত সরবরাহ করে কোন ধমনী? কডাল ধমনী। ক্লিয়ার? ডান? তাহলে ধমনীতন্ত্র শেষ। এবার আমরা ঢুকে যাবো শিরাতন্ত্রে। এবার আমরা ঢুকে যাবো কি? শিরাতন্ত্রে। তো শিরাতন্ত্রে আমি ভাবছিলাম যে আপনাদেরকে পড়াবো না, পরে ভাবলাম যে কি আর দরকার, এত কিছু পড়াই দিয়েছি, এটা বাদ রাখবো। তাহলে শিরাতন্ত্র,
শিরাতন্ত্র। রুই মাছের শিরাতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক শিরাতন্ত্র, আর একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। মানে আপনাদের বুঝাই কোনটাকে কি বলে। দুই ভাগে বিভক্ত আগে লিখবেন, দুই ভাগে বিভক্ত আগে লিখবেন, তারপর লিখবেন সিস্টেমিক এবং পোর্টাল। পোর্ট আর সিস্টেম। সিস্টেমিক মানে কি, সারা দেহ থেকে সরাসরি যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে ঢুকে যায়, রুই মাছের কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়েই তো হার্টে ঢুকবে, তাই না? অক্সিজেন যুক্ত নিয়ে তো সারা দেহের মধ্যে গেল, তো সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে সারা দেহে আবার হার্টে ফিরে আসবে। যদি সরাসরি হার্টে ঢুকে যায় তো এটাকে বলবে সিস্টেমিক সংবহন। কি বলবে? সিস্টেমিক সংবহন। কিন্তু হার্টে ঢুকার আগে যদি সে অন্য কোনো অঙ্গ হয়ে তারপরে হার্টে ঢুকে, যেমন ধরেন কিডনিতে ঢুকলো বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে, যেমন ধরেন কোমর থেকে, লেজ থেকে রক্ত নিয়ে কিডনিতে ঢুকলো, কিডনি থেকে পরে হার্টে ঢুকলো, তাহলে এখানে কিডনিটা একটা কী হিসাবে ব্যবহার হলো বলেন তো? কিডনিটা কী হিসাবে ব্যবহার হলো? একটা পোর্ট হিসাবে ব্যবহার হলো। আপনাদের ল্যাপটপে পোর্ট থাকে না, ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট। পোর্ট কি করে? অন্য ডিভাইসের সাথে যুক্ত করে। একটা পেন ড্রাইভ লাগাবেন, তাহলে পোর্টে লাগাবেন। একটা মোবাইল লাগাবেন কেবল দিয়ে, তাহলে পোর্ট দিয়ে তো লাগাবেন না। পোর্ট কি? পোর্ট হচ্ছে একটা বন্দর, যেমন এয়ারপোর্ট কি করে? এয়ারপোর্ট দুটো দেশকে যুক্ত করে বা এয়ারের মাধ্যমে। সি পোর্ট সমুদ্র বন্দর কি করে? সমুদ্রের মাধ্যমে দুটো দেশকে যুক্ত করে। পোর্ট হচ্ছে যুক্তকারী। তাহলে লেজ থেকে, কোমর থেকে রক্ত হার্টে যাওয়ার আগে কিডনিতে যাবে, কিডনি থেকে পরে হার্টে যাবে, তাহলে কিডনি হচ্ছে একটা পোর্ট, কিডনির একটা পোর্ট। তাহলে এই কিডনির যে পোর্ট এটাকে বলবে রেনাল পোর্টাল। কিডনি মানে রেনাল, কিডনির যে পোর্ট এটাকে বলবে রেনাল পোর্টাল সিস্টেম। তারপর দেখেন পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এগুলো থেকে রক্ত সরাসরি হার্টে যাবে না, সরাসরি হার্টে না যাকে লিভারে যাবে, লিভার থেকে পরে হার্টে যাবে। তো লিভারটা কি পোর্ট হিসেবে কাজ করতেছে। আর যেখানে লিভার সেখানে আপনার যে শব্দটা পাবেন সেটা হচ্ছে হেপাটিক। যেখানে লিভার আছে সেখানে আমরা কি পাবেন? হেপাটিক পোর্টাল পাবেন। তাহলে রেনাল পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা, রেনাল পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম। তাহলে দুইটাই আছে কাদের? রুই মাছের। মানুষের কিন্তু হেপাটিক আছে, রেনাল নাই, ওদের আবার রেনাল হেপাটিক দুটোই আছে। তাহলে অন্য জায়গা থেকে সরাসরি না, হার্টে ঢুকার আগে অন্য জায়গা থেকে সরাসরি হার্টে ঢুকবে না, অন্য একটা অঙ্গ হয়ে তারপর হার্টে ঢুকবে, তখন এটাকে বলবে কি সিস্টেম? পোর্টাল সিস্টেম, পোর্টাল সিস্টেম। এখন আমরা সিস্টেমিক শিরাতন্ত্র আর পোর্টাল শিরাতন্ত্রের মধ্যে আমরা ব্যাপারটাকে বুঝবো কেমনে হয় ব্যাপারটা। দেখেন চিত্রটা দেখেন, এই হচ্ছে হার্ট, এই হচ্ছে হার্ট। হ্যাঁ, হার্টটাকে আমরা একটু গাঢ় করে দিই। দেখেন সে কিন্তু এখন শিরাতন্ত্রের জন্য ভূমিকা পালন করতেছে। তাহলে এখন বলেন তো রক্তটা কোন দিক থেকে ঢুকবে হার্টে, মানে কার মাধ্যমে ঢুকবে বলেন তো দেখি, কার মাথায় বুদ্ধি আছে? ব্যর্থ হয়ে গেছিল বালবাস আর্টেরিওসের মাধ্যমে, এবার বলেন তো রক্তটা ঢুকবে হার্টের মধ্যে কার মাধ্যমে? এটা সেই হার্ট। বলেন কার মাধ্যমে ঢুকবে? কোন হ্যাঁ, কোন হ্যাঁ, কে সে যার মাধ্যমে হার্টে ঢুকবে? সাইনাস ভেনোসাসের মাধ্যমে ঢুকবে। সাইনাস ভেনোসাস মনে আছে? সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস এটা শিরা হিসেবে কাজ করছে। হ্যাঁ, সাইনাস ভেনোসাসের মাধ্যমে ঢুকবে। এখানে সাইনাস ভেনোসাস, যেমন দেখেন সাইনাস ভেনোসাস দুইটা অংশে ভাগ করে বেসিক্যালি। সাইনাস ভেনোসাস বলছিলাম না, দুইটা নালী মিলে তৈরি হয়েছিল, এই সেই দুইটা নালী। সাইনাস ভেনোসাস এরকম দুইটা নালী দিয়ে তৈরি, এই যে এই দুইটা, এরকম দুইটা দুই পাশ থেকে। এই যে নালীটা, রক্তনালিকা দুই পাশ থেকে মিলিত হয়ে তৈরি হয়েছে, এর নাম হচ্ছে ডাক্টাস কুভিয়ারি। এই রক্তনালিকার নাম কি? ডাক্টাস কুভিয়ারি। ডাক্ট মানে নালী, ডাক্টাস মানে নালী, অফ কুভিয়ারি, ডাক্টাস কুভিয়ারি। আচ্ছা বাংলায় লিখি ভাই, কুভিয়ারি বানান ভুলে গেছি। এর নাম হচ্ছে ডাক্টাস, ডাক্তার না কিন্তু, আবার ডাক্টাস কুভিয়ে, ডাক্টাস কুভিয়ে, কুভিয়ে বললে হবে, বা কুভিয়েরি, মানে কুভিয়েরি হচ্ছে, কুভিয়ে হচ্ছে বিজ্ঞানের নাম, ওনার নাম অনুসারে ডাক্টাস কুভিয়েরি নাম দেওয়া হয়েছে, উনি এটাকে নামকরণ করছেন। তাহলে ডাক্ট মানে নালী, আর কুভিয়েরি মানে কুভিয়ে বিজ্ঞানী, বিজ্ঞানী কুভিয়ের নালী, এই দুটোর নাম হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। এই কথাটা সাইনাস ভেনোসাস পড়ানোর সময় বলছিলাম যে ডাক্টাস কুভিয়েরি মিলিত হয়ে এটা তৈরি করে, এই সে ডাক্টাস কুভিয়েরি। দুই পাশ থেকে ডাক্টাস কুভিয়েরি এসে সাইনাস ভেনোসাস তৈরি করলো। ঠিক আছে? আচ্ছা, ঠিক তার নিচে আপনারা দিয়ে দিবেন, আমি যেভাবে আঁকাচ্ছি সেভাবে আঁকাবেন, ঠিক তার নিচে দিয়ে দিবেন বড় একটা লিভার, এই সেই লিভার, এটাই কি লিভার, বড় সড়ো একটা লিভার দিয়ে দিবেন, লিভার, রুই মাছের লিভার, বড় সড়ো করে দিয়ে দিবেন রুই মাছের লিভার, কলিজা,
এই কলিজাটা রুই মাছের হাটের নিচেই ভাবে পাওয়া যায়, হাটের সামনের দিকে আর কি, পিছন দিকে, সামনের দিকে বাবা কেন বলতেছি, এই দিক থেকে। এটা হচ্ছে লিভার। তাহলে তাহলে কার লিভার? রুই মাছের লিভার। এবার এইটাকে একটু উপরে তুলে দিব। অ্যাগেইন এখানে বলবেন, এখানে একটু নিচের দিকে জায়গা রাখবেন, এই চিত্র আঁকানোর সময় নিচের দিকে জায়গা রাখবেন। আগেরটা যখন আঁকাইছিলেন তখন উপর দিকে নিচ থেকে দুই দিকে জায়গা রাখছিল, কারণ দুই দিকে বর্ধিত হয়েছিল। এই চিত্র আঁকার সময় নিচের দিকে একটু জায়গা রাখতে হবে, নিচের দিকে। এবার কি করবেন? এবার কিডনি আঁকাবেন, কিডনি। এবার কেমন? কিডনি, কিডনি, কারণ এখানে রেনাল পোর্টাল সিস্টেম আছে, এরকম দুটা কিডনি। এটা বুঝতে পারতেছেন যে রুই মাছের কিডনি কিন্তু মোটামুটি মাশাআল্লাহ ভালোই সাইজ। এটা হচ্ছে কি কিডনি, রুই মাছের কিডনি সাইজ কিন্তু মাশাআল্লাহ ভালোই। এই যে কিডনি, কিডনিটাকে এমন ডট 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 দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে কিডনি, বৃক্ক। আঁকানোর মেথড ধাপে ধাপে, কোনটার পর কোনটা আঁকাইতে হবে দেখে নেন, কোনটার পর কোনটা আঁকাবেন দেখে নেন। তাহলে প্রথমে কি করলাম? প্রথমে হাড় আঁকাইলাম, হাড় আঁকানোর পরে তার ডাক্টাস কুভিয়েরি তৈরি করলাম, দুই দিকে দুইটা ডাক্টাস কুভিয়েরি তৈরি করলাম। তারপর তার নিচে ডাক্টাস কুভিয়েরির নিচে হেপাটিক লিভার আঁকাই দিলাম। লিভার আঁকানোর পরে কি আঁকাইলাম? লিভার আঁকানোর পরে আঁকাইলাম হচ্ছে কিডনি, কিডনি। এবার দেখেন, ভালো করে দেখেন কিভাবে কি করবেন। দেখেন এইখানে একটা শিরা দিবেন, এটা দিয়ে শুরু করবেন। এই শিরাটার নাম দিবেন হচ্ছে কডাল শিরা, এই শিরাটার নাম দিবেন কডাল শিরা। কি শিরা? কডাল শিরা। তার মানে বুঝতে পারতেছেন কি নিয়ে আসছে, কোথা থেকে কি নিয়ে আসছে। এবং কডাল শিরাটা এভাবে ঢুকাই দিবেন, এই পর্যন্ত কডাল শিরা। তারপর লেজ থেকে রক্ত নিয়ে কোথায় ঢুকলো? কিডনিতে ঢুকলো, কডাল শিরা। তারপরে কি করবেন? লিভার থেকে একটা ব্রাঞ্চ এভাবে বের করবেন, ব্রাঞ্চ বের করে এভাবে ঢুকাই দিবেন, ঢুকাই দিবেন, অর্থাৎ নিচ থেকে এভাবে নিয়ে আসছে। তারপরে এখান থেকে একটা ব্রাঞ্চ বৃহদন্ত থেকে রক্ত নিবে, এখান থেকে একটা ব্রাঞ্চ ক্ষুদ্রান্ত থেকে রক্ত নিবে, এখান থেকে একটা ব্রাঞ্চ পাকস্থলী থেকে রক্ত নিবে, নিয়ে এখান থেকে কিছু ব্রাঞ্চ বায়ুথলি বা এইসব জায়গা থেকে রক্ত নিবে, নিয়ে লিভারের কাছে যাবে। তাহলে এটা কি শিরা বলেন? এটা কি শিরা? এটা কি শিরা? হেপাটিক পোর্টাল শিরা না এটা? দেখেন তো, এই দেখেন নিচ থেকে রক্ত নিয়ে এখানে আছে বৃহদন্ত্র, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এগুলোতে রক্ত নিয়ে লিভারের কাছে গেছে। এটা কি শিরা? এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন বা শিরা, হেপাটিক পোর্টাল ভেইন বা শিরা। দ্যাটস ফাইন, হইল। এবং এবার লিভার সরাসরি কোথায় ঢুকে যাবে? লিভার থেকে রক্ত সরাসরি কোথায় ঢুকে যাবে? সাইনাস ভেনাসে ঢুকে যাবে সরাসরি। আচ্ছা, এবার আসেন, এবার দেখেন কি হবে। উপর দিকে যাই একটু আমরা, এইখান থেকে একটা রক্তনলিকা আসবে, এসে ডাক্টাস কুভিয়েরিতে মিলিত হবে। সেম এখান থেকে একটা রক্তনলিকা আসবে, এসে ডাক্টাস কুভিয়েরিতে মিলিত হবে, ডাক্টাস কুভিয়েরিতে মিলিত হবে। এই দুটোর নাম হবে সম্মুখ কার্ডিনাল শিরা, এই দুটোর নাম হবে সম্মুখ কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা। সম্মুখ মানে দেহের সামনের দিক থেকে, যেহেতু এইদিকে মাথা, মাথার দিক থেকে রক্ত নিয়ে হার্টের ডাক্টাস কুভিয়েরির মাধ্যমে ঢুকছে, হার্টে ডাক্টাস কুভিয়েরির মাধ্যমে হার্টে ঢুকছে। তাহলে এটা কি? সম্মুখ কার্ডিনাল শিরা। কি শিরা? সম্মুখ কার্ডিনাল শিরা। ওকে, সম্মুখ কার্ডিনাল শিরা পরে এখানে পাবো আমরা জুগুলার শিরা, আরো দুইটা পাবো কি? জুগুলার শিরা, জুগুলার শিরা। যুগল, যুগল বলতে, যুগল বলতে এখানে আসলে এই গলাঘাড় অঞ্চলটাকে বুঝাইছে, এটাকে জুগুলার শিরা বলে। গলাঘাড়, গলাঘাড় অঞ্চলটাকে বোঝানোর জন্য জুগুলার শব্দটা ব্যবহার করছে, জুগুলার শিরা। ঠিক আছে, তাহলে কি হইলো? কি হলো তাহলে দেখেন, কি হলো দেখেন, সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা ডাক্টাস কুভিয়েরিতে মিলিত হইল। ডাক্টাস কুভিয়েরি সাইনাস ভেনাসাস তৈরি করার মাধ্যমে হাড়ের কাছে কার্বনযুক্ত রক্ত পৌঁছায় দিবে। তার মানে কি? মাথা থেকে, চোখ থেকে, গলা থেকে, এইসব জায়গা থেকে রক্ত নিয়ে ডাক্টাস কুভিয়েরিতে এসে ঢুকে গেল। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে জুগুলার শিরা, জুগুলার শিরা, জুগুলার শিরা। আপনাদের বইয়ের মধ্যে ইনফিরিয়র জুগুলার শিরা বলছে, ইনফিরিয়র মানে নিচের দিকে, ওটা ইনফিরিয়র না লিখলেও চলে। তাহলে এটাও হয়ে গেল তাহলে আমাদের, ঠিক আছে, এটাও তাহলে আমাদের হয়ে গেল। এই যে এখানে কিছু শিরা আছে, এগুলো হেপাটিক শিরা, মানে লিভার থেকে যাবে, এটা এটা না লিখলেও চলে, লিভার থেকে যাওয়ার জন্য। এখন আসেন এবার এখানে একটু দেখি, এই যে কডাল শিরা যে কিডনিতে ঢুকলো, এ কি করবে? এবার এইভাবে সাইড দিয়ে যাবে, সাইড দিয়ে যাবে, সাইড দিয়ে যে কাটাস করে মিলিত হয়ে যাবে। দেখছেন
সাইড দিয়ে যে টাস করে মিলিত হয়ে গেল, সেম এদিকেও সেম। টাস করে মিলিত হয়ে যাবে, দেখছেন কেমন মিলিত হয়ে গেল। তাহলে এইগুলো কি রেনাল পোর্টাল শিরা? এগুলো কি রেনাল পোর্টাল শিরা হিসেবে কাজ করবে? বলেন, এগুলো কি রেনাল পোর্টাল শিরা হিসেবে কাজ করবে? তো এইখানে মিলিত হওয়াটা আসলে এখানে একটু কিছু ভাগটাগ হয়, দরকার নেই। এটা হবে রেনাল পোর্টাল শিরা, এটা হবে রেনাল পোর্টাল শিরা। আর একটা মজা জিনিস দেখেন, এইটার নাম হবে, এটার নাম হবে পশ্চাৎ কার্ডিনাল শিরা। এটার নাম হবে পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ, এটাও পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটাও পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটাও পশ্চাৎ কার্ডিনাল শিরা। ঠিক আছে, এ লিখে দিলাম, এ দুটো হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, একটা ডান দিকে একটা বাম দিকে। পশ্চাৎ কার্ডিনাল কারণ কি? কারণ পিছন দিক থেকে হার্টে ঢুকছে, এটা সম্মুখ কার্ডিনাল, এটা পশ্চাৎ কার্ডিনাল। এবং দেখেন রেনাল পোর্টাল শিরা বেসিক্যালি পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে ডাক্টাস কুবেরির মাধ্যমে হার্টে ঢুকছে। এখানে খেয়াল করেন, রেনাল পোর্টাল শিরা পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে ডাক্টাস কুবেরি হয়ে হার্টে ঢুকছে, পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে ডাক্টাস কুবেরির মাধ্যমে হার্টে ঢুকছে। তো এইখানে আপনাদের একটু কেটে কেটে দিছে, তা কেটে কেটে আপনি দিতে পারেন। এবার দেখেন এরা আবার নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করবে এরকম করে, এরা আবার নিজেদের মধ্যে এরকম করে সংযোগ স্থাপন করে রাখবে, এরকম করে সংযোগ স্থাপন করে রাখবে। ঠিক আছে, এভাবে করে নিজের মধ্যে কি করে রাখবে? সংযোগ স্থাপন করে রাখবে। এবং এইখান থেকে কিছু ভাগ বের হয়ে দেহের অন্যান্য অংশে চলে যাবে, দেহের প্রাচীরের থেকে রক্ত নিয়ে ঢুকবে এখান থেকে কিছু কিছু অংশ, এই যে এরকম দেহের বিভিন্ন সেগমেন্ট থেকে রক্ত নিয়ে হাড়ে এভাবে ঢুকবে। এই জন্য এগুলোকে সেগমেন্টাল শিরা বলবে, সেগমেন্টাল শিরা, সেগমেন্টাল শিরা। দেহের বিভিন্ন সেগমেন্ট, সেগমেন্ট মানে কি? খণ্ড, খণ্ড থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে হাড়ে ঢুকবে, এই জন্য সেগমেন্টাল শিরা। এটা কোনো একটু দিকে ডেকে গেছে, তাই না? এই ঠিক আছে, সেগমেন্টাল শিরা। আর কি? আর তো কিছু নাই, হয়ে গেল। এইখান থেকে আপনাদের বই একটা ব্রাঞ্চ বের করছে, এটা না বের করলেও চলে, দেখাইলেও চলে, লেভেলিং করে না। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, লিভারে গেছে, লিভার থেকে রক্ত নিয়ে তো আবার ঢুকতে হবে, তাহলে এই যে এটা হচ্ছে হেপাটিক শিরা, এই যে এটা হচ্ছে হেপাটিক শিরা, এই যে এটা হচ্ছে হেপাটিক শিরা, এটা হচ্ছে হেপাটিক শিরা, কারণ লিভার থেকে ঢুকছে। হেপাটিক পোর্টাল শিরা না, হেপাটিক শিরা। এখানে একটা ব্যাপার আছে, আপনারা অনেক কনফিউজড হয়ে যান। হেপাটিক পোর্টাল শিরা কি, হেপাটিক শিরা কি? দেখেন, হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে একটা পোর্টের একটা শিরা, পোর্টে ঢুকার শিরা, মানে লিভারে ঢুকার শিরা। সারাদের বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে লিভারে ঢুকছে, তাহলে এটা হেপাটিক পোর্টাল শিরা। আর হেপাটিক শিরা কি? লিভার থেকে যে শিরা সরাসরি হাড়ে ঢুকছে, এটা হচ্ছে হেপাটিক শিরা। এই যে এটা হচ্ছে হেপাটিক শিরা, যে লিভার থেকে সরাসরি হাড়ে ঢুকছে। ক্লিয়ার? এই হয়ে গেল রিউমাসের শিরাতন্ত্র, আর কিছু নাই। ও হো ও হো ও হো ও হো ও হো ও হো ও হো, তাই তো বলি কেন শেষ হয় না, কেন শেষ হয়েও শেষ হইল না। এখান থেকে ভাগ তৈরি হবে স্যার, এখান থেকে বেশ কয়েকটা ভাগ তৈরি হবে, এই যে এভাবে দেখা দিবেন। এখান থেকে কয়টা ভাগ তৈরি হয়েছে এভাবে দেখা দিবেন। এর মধ্যে এই প্রথম ভাগটার নাম হবে সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান শিরা। ভাই সাবক্লেভ, বুক থেকে, বুকের ভিতর অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইছেন, বক্ষ পাকনা অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইছেন, কিন্তু কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসবেন না, এই সেই সাবক্লেভিয়ান শিরা। এটাও ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে ভিতরে ঢুকে যায়, এই হচ্ছে সাবক্লেভিয়ান শিরা। তো সবই হচ্ছে ডাক্টাস কুভিয়ারি। আর ডাক্টাস কুভিয়ারি কোথায় মুক্ত হয়? সাইনাস ভেনোসাসে মুক্ত হয়। ঠিক আছে, তাহলে জিনিস মনে রাখবেন, হেপাটিক পোর্টাল শিরা লিভারে গেছে, লিভার থেকে এটা সরাসরি সাইনাস ভেনোসাসে ঢুকবে, মনে রাখবেন, লিভার থেকে সরাসরি সাইনাস ভেনোসাসে ঢুকবে। আর আর রেনাল পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে ডাক্টাস কুবেরি হয়ে পরে হার্টে ঢুকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু রক্ত প্রবাহটা কোন দিকে যায় আর কি, রক্তটা কোন দিক থেকে কোন দিকে যায়, শেষ। তো এটা আমি আর দ্বিতীয়বার আঁকাবো না, কারণ এটা সৃজনশীল পরীক্ষাভাবে আঁকাইতে হয় না। তাহলে দেখেন সিস্টেমিক শিরার মধ্যে কোনটা কোনটা পড়তেছে, এই যে জুগুলার শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা, সাবক্লেভিয়ান শিরা, এগুলো হচ্ছে সিস্টেমিক শিরার মধ্যে পড়ছে। পোর্টাল শিরার মধ্যে রেনাল আছে আর হেপাটিক আছে। রেনাল কি করছে? লেজ থেকে বিভিন্ন সেগমেন্ট থেকে রক্ত নিয়ে পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে ডাক্টাস কুভিয়ারিতে ঢুকছে। আর হেপাটিক কি করছে? আসার সময় লেজের কিছু অংশ, বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত, পাকস্থলী কিছু অংশ থেকে রক্ত নিয়ে তারপর লিভারে গেছে। এইগুলো আপনি দেখাবেন, এটা পরীক্ষা আসে না সাধারণত। এই ক্লাসটা আবারও করা লাগবে। কেন আবার করা লাগবে বুঝো নাই?
হ্যাঁ, আবার তো করা লাগে তখন যখন বুঝি না। আমি কি পড়াইছি বুঝো নাই? বুঝলাম না। আমি যা পড়াইছি এটা কি বুঝো নাই তুমি? এটা আগে বলো। না বুঝলে বলো যে স্যার এখনো বুঝি নাই। ঠিক আছে, আসে নাই এখনো পর্যন্ত সৃজনশীল, বাট কোনবার চলে আসে তাকে ঠিক নাই, জন্য আগাই দিলাম। পড়াইতে চাইছিলাম না, বললাম পড়াই দিই। হাইরা অনেক ভালো ছিল। আরে রুই মাছে তো সবই ইজি, রুই মাছে খালি একটা পার্ট কঠিন, এর জন্য এটা লাস্টে পড়াইছি। ধমনীতন্ত্র শিরাতন্ত্র, তাই রুই মাছ খারাপ হয়ে গেল। হাইড্রা পড়াইতে লাগছে 4 ক্লাস, রুই মাছ পড়াইতে লাগছে 3 ক্লাস। পরীক্ষায় বেশি না আসলে ভালো, বাট এটা কি নলেজ না মেমোরাইজ? এটা নলেজ। এখানে যা আছে সব নলেজ, তাও লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। ভাই তোমাদের যতটা কঠিন মনে হচ্ছে এতটা কঠিন না, তোমরা ভাবতেছো কঠিন, এতটা কঠিন না। শেষ, এই 2 মাস শেষ। এত অল্প সময়ের মধ্যে 2 মাস শেষ হয়ে গেছে। প্রথম ক্লাস নিচে 1 ঘন্টা 40 মিনিট, দ্বিতীয় ক্লাস 1 ঘন্টা 30 মিনিট, মানে 3 ঘন্টা 10 মিনিট, আর আজকেরটা হচ্ছে 50 মিনিট, 4 ঘন্টায় শেষ। হাইডা পড়াইতে লাগছে 6 ঘন্টা, ঘাস ফুরিং তো বাদই দিলাম, 7.5 ঘন্টার মতো লাগছে, আর এটা 4 ঘন্টায় শেষ হয়ে গেছে। তো সেই সময় তো এটা ইজি বেশি। ঠিক আছে, তাহলে যদি তুমি আমার কাছে শর্ট সাজেশন চাও রুই মাছ থেকে, রুই মাছ থেকে কী কী পড়বো? সৃজনশীলের জন্য যা যা পড়বা রুই মাছ থেকে, রুই মাছের সৃজনশীলের জন্য সবার প্রথমে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন পড়বা, হৃৎপিণ্ডের গঠন চিত্র সহ পড়বা। তারপর হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু জিনিস পড়বা, হৃৎপিণ্ড সংক্রান্ত কিছু জিনিস পড়বা। কেন শিরা হৃৎপিণ্ড বলে, কেন শিরা হৃৎপিণ্ড বলে, কেন একচক্রিক সংবহন বলে, কেন একচাক্রিক সংবহন বলে, একচাক্রিক সংবহন কেন বলে। তারপরে রুই মাছ ভার্সেস মানুষের বা কডাডার, মানুষের বা কডাডার হৃৎপিণ্ড, রুই মাছ ভার্সেস মানুষের বা কডাডার হৃৎপিণ্ড বা রক্ত সংবহন, দুটোই আসতে পারে। হৃৎপিণ্ড আসতে পারে, রক্ত সংবহন আসতে পারে, আসলে একই উত্তর। রক্ত সংবহন আসলে হৃৎপিণ্ডের মতো উত্তর দিয়ে দিবা। তারপরে ফুলকার সচিত্রক গঠন বর্ণনা, ফুলকার সচিত্রক গঠন বর্ণনা, পাশাপাশি রুই মাছ ভার্সেস মানুষের শ্বসনতন্ত্র, রুই মাছ ভার্সেস মানুষের শ্বসনতন্ত্র। তারপরে সৃজনশীলে আসছে রুই মাছের শ্বাসক্রিয়া, রুই মাছের শ্বাসক্রিয়া, রুই মাছ কীভাবে প্রশ্বাস নিঃশ্বাস নেয় লাগবে এটা। তারপরে হচ্ছে বায়ুথলি, বায়ুথলির গঠন ও কাজ, সৃজনশীলের 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আইসের গঠন ও কাজ, আইসের গঠন ও কাজ সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, এটা আপনাদের পড়ে নিতে বলছি, রক্ষণাবেক্ষণ। শেষ, এই হচ্ছে সৃজনশীলের টপিক। আরেকজন বলছিলেন যে রুই মাছের জীবন বৃত্তান্তরা পড়া যায়। রুই মাছের জীবন বৃত্তান্তের ক্ষেত্রে মনে রাখবা, এর ডিম সেন্ট্রোলিসিটাল ডিমার্সাল ডিম, তাই পানির নিচে চলে যায় নিষেকের পরে। নিষেকের পরে 15 থেকে 18 ঘন্টার মধ্যে ক্লিভেজ শুরু হয়, এবং তারপরে নিষেকের পরে কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিনিটের মধ্যে ক্লিভেজ শুরু হয়, এবং 15 থেকে 18 ঘন্টার মধ্যে লার্ভা বের হয়ে আসে। 30 থেকে 35 মিনিটের মধ্যে ক্লিভেজ শুরু হয়, আর 15 থেকে 18 ঘন্টার মধ্যে লার্ভা বের হয়ে আসে। এরপরে 72 ঘন্টা পর্যন্ত কি বলে, 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত কি বলে, পরে আঙ্গুলিপোনা কোনটাকে বলে, তারপরে 8 থেকে 30 দিন পর্যন্ত কি বলে, 30 দিনের পরে ব্রুড মাছ হয় কি বলে, এটা জানতে হবে। তারপর রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, রুই মাছের জীবন বৃত্তান্ত থেকে এর থেকে বেশি কিছু দরকার নেই। আর জানতে হবে রুই মাছের
শুক্রাশয় আর ডিম্বাশয় কি পর্দা দ্বারা ঝুলানো থাকে? শুক্রাশয় দেখা যায় মেজোরকিয়াম নামক পর্দা দ্বারা ঝুলানো থাকে, ডিম্বাশয় হচ্ছে মেজোভেরিয়াম নামক পর্দা দ্বারা ঝুলানো থাকে। দ্যাটস ইট। কখন যৌন পরিপক্ক হয়? ফিকান্ডিরি কি, এই তারপরে স্পনিং কি, শুক্রাণু ডিম্বাণু ছাড়া প্রক্রিয়াকে স্পনিং, শুক্রাণু ডিম্বাণু ছেড়ে পরিপক্ক হওয়ার যে ক্ষমতা এটাকে বলে ফিকান্ডিটি। কার ফিকান্ডিটি কতটুকু? 1 লক্ষ থেকে 4 লক্ষ, প্রতি কেজিতে 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম পারে। 1 কেজি রুই মাছ 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম পারতে পারবে। এটা হচ্ছে তার ফিকান্ডিটির পরিমাণ। এই তো, এর বাইরে আর কিছু বলার মতো নাই। ঠিক আছে, কোটা আছে, ওইটা কোন কোটা? মেডিকেল ভর্তি পরীক্ষা কোটা বলতে ওটা হচ্ছে নাতি নাতনি, মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে মনে হয় কোটাটাকে ইয়া করছে কিনা, বাতিল করছে কিনা, আমি আসলে এক্স্যাক্টলি শিওর জানি না। এটা বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে যে মানে নাতি নাতনি বন্ধুদের এক্সটেন্ড করা নাই, বাচ্চা কাচ্চা পর্যন্ত, মুক্তিযোদ্ধা সরাসরি বাচ্চা কাচ্চা পর্যন্ত এটা কোটাটা পাবে 5%। এবং তাদের যদি কোটা না থাকে, যদি কোনো কোটা প্রাপ্তি ছাড়া কোনো সদস্য থাকে, তাহলে সেই আসনটা শূন্য থাকবে, শূন্য আসনে মেধাবীরা চান্স পাবে। মানে 5% পর্যন্ত কোটা দিচ্ছে, এটা হচ্ছে সরাসরি মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে। আসলে এরকম তো কেউ এখনো আছে কিনা এই বয়সের তা যাই না। আর সেটা যদি না থাকে তাহলে ওই সংখ্যক সিট ফাঁকা থাকবে না, ওই সিটের জায়গায় যারা মেধাবী আছে, সাধারণ সাধারণ কোটা মানে সাধারণ যারা আছে তারা এখানে ভর্তি হতে পারবে। এরকম একটা ইয়ে করছে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে রুই মাছের ইয়া। রুই মাছের থেকে তুমি এই জিনিসগুলো পড়বা। হ্যাঁ, তারপর রুই মাছের প্রথমে গঠন টঠন থেকে যেগুলো আসলে সব এমসিকিউ, আর বাকি যা আছে সব এমসিকিউ। সৃজনশীল আসলে এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে সৃজনশীল আসার কোনো চান্স নাই। ঠিক আছে, রুই মাছের যা সৃজনশীল এর ভিতর থেকে আসবে। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস পরশু দিন ইনশাল্লাহ।